হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখন বর্তমান কীর্তন সেটআপের চোঙ লাগানো হচ্ছে। চোঙ লাগাচ্ছে আমাদের রবি ভাই ব্যানারের উপরে উঠে। আমরা আছি মেন রাস্তার ধারে। এটা আমাদের যে কীর্তনের মেন আসর, সে আসরটা। এই সামনের দিকে আরো চোঙ গেছে অনেকটা। এটা দুর্গাপূজার প্যান্ডেল একটা, দেখতে পাচ্ছেন। একটু আগে বৃষ্টি হচ্ছিল, তো দেখতেই পাচ্ছেন একটু আগেই বৃষ্টি পড়ছিল, একটু একটু ভিজেও গেছি। চোঙ লাগাচ্ছে রবি উপরে, আমি নিচে তার ধরে দাঁড়িয়ে আছি। এক কথায় বলতে গেলে হেল্প করছি, কারণ আমরা দুজনেই আছি এখন বর্তমান। আরেকটা ছেলে আসার কথা আছে, হয়তো কিছুক্ষণ পরে আসবে। অনেকে বলে আমি নাকি চোঙ লাগাতে উঠি না, দেখতে পাচ্ছেন চোঙ লাগাতে উঠেছি আজকে, তাও টাওয়ারের উপরে, একটি মোবাইল টাওয়ারের উপরে চোঙ লাগাতে উঠেছি। অনেকটা হাইট, তো এখানে 5খানা চোঙ থাকবে, যার জন্য উঠেছি। নিচে রবি দাঁড়িয়ে আছে, রবি আমাকে ধরিয়ে দিচ্ছে। দেখুন আবহাওয়াটা কত সুন্দর, বৃষ্টির পরের আবহাওয়া। এই পারে থাকছে একটি ডবল 15 এবং একটি বেস। সেম এর ওই পারে থাকছে একটি ডবল 15 এবং একটি বেস, এদিকে কল্যাণ ভাই। আর এটা আমার মেন পিয়ার থাকছে। এটা বেসটা একটু শুয়ে দেওয়ার কারণ হয়েছে, উপর দিকে ব্যানারের জন্য টুইটারটা আটকে যাচ্ছিল, তার জন্য বেসটা শুয়ে দিয়েছি। এদিকে ছোট বক্স থাকছে কিছু, ছোট বক্স অনলি ফর ভোকালসের জন্য। আর এদিকে রবি আর কল্যাণ প্লেসমেন্ট করছে। আরো দুটো হাই আছে, আরো দুটো হাই এক সাইডে লেন্থ বেশি রয়েছে, সেদিকে দেওয়ার জন্য দুটো হাই এক্সট্রা আছে। বক্স প্লেসমেন্ট মোটামুটি হয়ে গেছে এই সাইডটা। এখানে আমার মেন পিয়ারটা একটু লোটা শুয়ে দিয়েছি, উপর দিকে টুইটারের সাউন্ড আটকে যাবে তার জন্য। এদিকে কানেকশন করছে রবির সামনে, কল্যাণ পিছনে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। কি কি অ্যাম্প আছে সেগুলো একটু দেখাবো। 4খানা মনিটর রয়েছে। স্টেজটা যেহেতু মিডিলে, আর মেশিন যেহেতু পেছন সাইডে, ব্যাক সাইডে, তার জন্য একটু অসুবিধা হয়। এখানে মেশিনের মধ্যে থাকছে 3খানা স্ট্যান্ডার্ডের 701, আর স্ট্যান্ডার্ডের 3K থাকছে দুটো, আর ইয়োগির 701 থাকছে একটি, এমটি থাকছে 1201 একটি, আউজি 250 থাকছে একটি, একটি 1100 মেশিন হাতে, আর এদিকে স্টেবিলাইজার, আর এদিকে ইউপিএস-X, এদিকে ইকুয়ালাইজারের বাক্স, ইকুয়ালাইজার ক্রসওভার। মিক্সার থাকছে সাউন্ডক্রাফট সিগনেচার 22 মাল্টি ট্র্যাক রেকর্ডিং, ফাইনালি প্রোগ্রাম। তাহলে এক কাজ কর, প্রভাতের অনুরের সঙ্গে তুলনা করে দেখ। না না না, তুই যখন বললি সোনফুলের সঙ্গে তুলনা করা যে এই কাঞ্চনা গোলাপের মধ্যে পোকা আছে, কাটা আছে। তাহলে পদ্মফুলের সঙ্গে তুলনা করে দেখ। বিষ্ণুকে আবার বলছে, শোন, পদ্মফুলের মধ্যে পুজো করে, পুজো করতে গেলে বলে কি, আরে ফুল নাই বাধা, মন ফুল দিয়েও তো পুজো করা যায়। মন ফুলের সঙ্গে তুলনা করে দেখতো। তখন বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা আমি মনে তুলনা করে দেখলাম, ফুলের মধ্যে কি আছে নাকি 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা, জাতি বিদ্যা মহত্ব, রূপ যৌবন। মধুমঙ্গল ডাকছে, কিন্তু কেউ সাড়া দিচ্ছে না। হঠাৎ কানাই দেখলো দূরে যেন কারো সব পড়ে আছে, এর ঘাড়ে পা তার ঘাড়ে পা একে অপর পড়ে আছে। আমি ঠিক ধরেছি, গিয়ে ডাকছে, শ্রীরাম, ও শ্রীরাম। এত ঘুমোচ্ছে, সাড়া দিচ্ছে না। বটু, বটু, কি ব্যাপার, সাড়া দিচ্ছে না কেন?
সঙ্গে সঙ্গে প্রাণ গোবিন্দ তিনি তো অন্তর্যামী, অন্তরে বুঝতে পারলেন, আচ্ছা 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 বুঝতে পেরেছি। দেবে কি করে, এদের তো আর দেহের মধ্যে প্রাণ নাই, ওই কালিদহের বিষ জল পান করে আমার ভক্তদের কষ্ট দিয়েছিস। কালিও তুই প্রস্তুত? মনে নিজ কেবল আমার আপন নিজ কর্ম দোষে, এতে তোমার দোষ নাই গৌর, দোষটা আমারই। তুমি আমায় কৃপা করেছিলে, এই পতিত পাবন অবতারে আমায় জন্ম দিয়ে কৃপা করেছিলে গৌর, কিন্তু আমি উদ্ধার হতে পারি না, এতে তোমার কোনো দোষ নাই, এতে তোমার কোনো দোষ নাই হে না, এতে দোষ আমার। মায়েরা বলতে পারেন, বাবা প্রত্যেকদিন কীর্তন করছো, নতুন রাধা রানী কি मैंने रसना लगाए राधा नाम के, मैंने रसना लगाए राधा नाम के, मैंने रसना लगाए पल को मेरा धा मेरा पल को मेरा धा, पल को मेरा धा मेरा। শ্রী রূপ গোস্বামী পাদ তার উজ্জ্বল নীলমণি গ্রন্থে বলছেন পূর্বরাগ কাকে বলে, কি বলছেন দেখুন। রতিরিয়া সঙ্গমাত পূর্বম, संगमाति पूर्वं দর্শন শ্রবণাদিজা